জনতার সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নির্বাচনের পর জনপ্রতিনিধি আর খুঁজে পাওয়া যায় না। আমাদের এবং এক নির্বাচন থেকে পরবর্তী নির্বাচনের মাঝামাঝি এই জনপ্রতিনিধিদের জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নেই। আমাদের প্রথম বাধা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর আমাদের সরকার কি বরাদ্দ দেওয়া হলো এবং সেটা কোন খাতে ব্যয় হলো সেটা আমরা জনসম্মুখে প্রকাশ করব। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর আমরা গণশুনানি আয়োজন করব, যেখানে নির্বাচিত প্রতিনিধি জনগণের মুখোমুখি হবেন এবং তাদের সবার প্রশ্নের উত্তর দেবেন। পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করা, মাদক চক্র নির্মূল করা, অবকাঠামোর উন্নয়ন, জলাবদ্ধতা এবং রাস্তার যেগুলো তরুণদের জন্য খেলার মাঠ, কাউন্দিয়া এবং বনগাঁতে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ সহ আমরা আমাদের বিস্তারিত ইশতেহার আমাদের অনলাইনে প্রকাশ করেছি। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে ঢাকা 14কে আমরা একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। তারা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। আমাদের প্রধান আমাদের একটি উদ্যোগ হবে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা। সেখানে তাদেরকে ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, আ আ বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা, কর্মমুখীভাবে দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারদের জন্য আমাদের তরুণদেরকে তৈরি করা। পাশাপাশি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বাস্তবধর্মী এবং মেডিকেল কলেজ, মেডিকেল টেকনিশিয়ান সহ শুরু করে নারীদেরকে বিশেষ করে নারীদের শিক্ষার জন্য সব মিলিয়ে আমাদের তরুণদেরকে আমরা কর্মমুখী করে তুলবো ইনশাআল্লাহ। না, আমাকে মূলত আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝতেও পারতাম না ভিতর থেকে বাইরে গিয়ে দিন না রাত 24 ঘন্টা চোখ বুজে রাখা হতো, হাত করা করে রাখা হতো। ওদের সময় বলা হতো না, স্থান বলা হতো না, নামাজের সময়টাও বলতো না। এবং আমরা জানতাম না যে আমরা আদৌ কোনোদিন এখান থেকে বেরোতে পারবো কিনা জীবন্ত অবস্থায়। প্রতি রাতে আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে হতো। এবং এই ধরনের ট্রিটমেন্ট শুধু আমাকে নয়, ওই বন্দিশালার সবার সাথেই আচরণ করা হতো। এটা ছিল ফ্যাসিবাদের জনগণকে নিয়ন্ত্রিত রাখার একটি পন্থা। কিন্তু ইতিহাস সাক্ষী যে কোনো ধরনের এই ধরনের নির্মম প্রথা কাজে দেয়নি যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে। আমাদের ভবিষ্যৎ কর্মসূচি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদের বিভিন্ন চরিত্র সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করে তোলা, বিশেষ করে গুম খুনের ব্যাপারে তারা যেন শুরু থেকেই ফ্যাসিবাদের নিদর্শনগুলো বুঝতে পারে এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে পারে। সেজন্য পরবর্তী প্রজন্মকে আমরা সোচ্চার হতে শেখাবো ইনশাআল্লাহ।